আসসালামু আলাইকুম। তো তোমাদের তো বুয়েটের রেজাল্ট দিয়ে দিছে প্রিলির। অনেকে হয়তো টিকছে এবং অনেকে টেকো নাই। তো আসলে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ঠিক আছে? যারা টেকো নাই বা যারা টিকছো তাদেরও তো উৎফুল্ল হওয়ার কিছু নাই। যারা টেকো নাই তাদের জন্য আসি আরকি। তারপরে কি যারা টিকছে তাদের জন্য দিতেছি। তো যারা টেকো নাই তারা মন খারাপ কইরো না। এখনো আমাদের অনেক অপশন বাকি আছে। আমাদের এখন সামনে কি আছে? চুয়েটের পরীক্ষা আছে। তারপরে কি আছে বলতো? তারপর হচ্ছে রুয়েটের পরীক্ষা আছে। তারপরে আবার ইউ এর পরীক্ষা আছে, বুটেক্স আছে, আইওটি আছে, সাস্ট আছে, কিছু আছে। হিউজ লেভেলের জায়গা আছে। ঠিক আছে? তো আসলে মন খারাপ করার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে তোমাদের রিজিক রাখছে, সেখানে তোমাদের অবশ্যই হবে। ওইটাই হবে। না হলে কি? এখন তোমার আ এখন ঘটনা হচ্ছে এই মন খারাপটা বেসিক্যালি তোমার মেক্সিমাম ১ বছর থাকে। বুঝছো? তারপরে আরকি এটা চলে যায়। যেমন আমাদের যেই ফ্রেন্ড গুলা ধরো তোমার হচ্ছে যে সিকের বোর্ডে টিকছিল। বোর্ডে টেকে নাই। তাদের মন খারাপ ছিল ১ মাস। ১-২ মাস ছিল আরকি। তারপরে তারা ঠিক হয়ে গেছে। যেই ফ্রেন্ড গুলা তোমার ধরো বুয়েটে টিকছে, কিন্তু তোমার হচ্ছে বুয়েটের আ পছন্দনীয় সাবজেক্ট আসে নাই। তো তারাও কি? তারা হচ্ছে মেক্সিমাম তাদের মন খারাপ ছিল কয়দিন? ১-২ দিন ছিল বা হচ্ছে ৩-৪ মাস ছিল আরকি। তারপরে কিন্তু তারা ঠিক হয়ে গেছে। তো এইটাই আসলে মেক্স ফ্যাক্ট আরকি। এটা আসলে মন খারাপ বেশি থাকে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়া তো অনেক বেশি বড়। ঠিক না? তো তোমার রিজিক যেখানে রাখা হইছে, সেখানে অবশ্যই রিজিকটা তোমার জায়গায় মানে ঠিক মতন ঠিক সময়ে পৌঁছাবে। এবং যেখানে রাখা হইছে সেখান থেকেই পৌঁছাবে। রিজিকের ঘাটতি হবে না ইনশাআল্লাহ তোমার জন্য। ঠিক আছে? এই টিকা এগুলোতে কোনো ইয়া নাই। অনেকে ধরো হচ্ছে না টিকায় বিদেশ চলে গেছে এবং সেখানে চিরপ্রতিফল দিচ্ছে আরকি। অনেক ভালো লাইফ এনজয় করতেছে। ঠিক না? তো এটা আসলে মানে ফ্যাক্ট আরকি। এসব মন খারাপের কিছু নাই। সামনে আগায় যাইতে হবে এখনো। আমার কাছে অনেক অপশন বাকি আছে। সেই অপশনগুলো দেখে আমাকে আগায় যেতে হবে। এইটাই মোটামুটি একটা কাজ। আর যেটা করতে আর হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে যে তোমার সামনে তো সিকিউরিটির পরীক্ষা। তো যেহেতু মানে তোমার হচ্ছে সামনে হচ্ছে চুয়েটের পরীক্ষা। তো চুয়েটের পরীক্ষার জন্য যেটা করবা সেটা হচ্ছে তোমার হয়তো কোয়েশ্চেন ব্যাংকের রিটেনটা সলভ করে দাও। কারণ সময় বেশি হাতে নাই। যদি সময় বেশি হাতে থাকে যেমন যারা বইটা টেকো নাই কিন্তু আ তোমার পরীক্ষা আছে আরকি। তো মানে সামনে যে পরীক্ষাগুলো দিবা, সেগুলোর জন্য কি করবা? ধরো তোমার রুয়েটের পরীক্ষা আছে। সেগুলোর জন্য অবশ্যই তোমরা কনসেপ্ট বুকটা পড়বে। অবশ্যই কনসেপ্ট বুক পড়বে। ঠিক আছে? কনসেপ্ট বুকের কোশ্চেন ব্যাংকের এর পাশাপাশি অবশ্যই কনসেপ্ট বুকের প্রত্যেকটা কনসেপ্ট এবং যারা এক্সট্রা সময় পাও মানে যে যদি এক্সট্রা আগায় যাও আরকি বা আগায় যেতে চাও, কনসেপ্ট বুকের যে প্র্যাকটিস প্রবলেম, কনসেপ্ট বুকের প্র্যাকটিস প্রবলেম গুলা যেগুলো আছে অনুশীলন প্রবলেম গুলা সেগুলো সলভ করার চেষ্টা করিও। আশা করি যে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা কমন পাবা। আচ্ছা। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আ রিটেন পরীক্ষা সামনে যেহেতু চুয়েটের, তো এই চুয়েটের পরীক্ষার জন্য যেটা করবা সেটা হচ্ছে যে ক্যালকুলেশনটা যাতে তোমার ঠিক থাকে। পরীক্ষার হলে যেহেতু তোমার সময় পাইতেছে একটা ভালো সময়, তো হাত দিয়ে যে ক্যালকুলেশনটা আছে, সেই ক্যালকুলেশন যাতে সিলি মিস্টেক গুলো না করো। যাতে একই জায়গায় ২ বসায় যাতে ঝামেলা করে না ফেলো। আর যেটা পারবা সেটাই লিখবা আরকি। রিটেন লিখবা। যেটা পারবা না সেটা দেখবা তাকায়া সময় নষ্ট করার একদমই দরকার নেই। কারণ আমাদের কিন্তু সময় অনেক বেশি লিমিটেড। তো এই সময়ের মধ্যে আসলে বেসিক্যালি অত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে? তো মানে যেগুলো আরকি নতুন যে কনসেপ্ট এগুলোর অঙ্ক করা সম্ভব না। বাট তুমি কাম করতে পারো যথেষ্ট সময় পেয়েছো। তোমার মাথা যদি ব্লাক আউট হয়ে যায়, সেটা একটা নির্দিষ্ট পোরশন অফ টাইম পাইতেছো, যখন তুমি আরকি এটা ঠিক হওয়ার একটা সময় পাবা। ঠিক আছে? তো এই জিনিসটা ইয়া করতে। আর যারা বইটা টিকছো, তারা তো অবশ্যই এখন থেকে কনসেপ্ট বুক পড়া শুরু করে দেবা। কোয়েশ্চেন ব্যাংকের পাশাপাশি কনসেপ্ট বুক প্লাস ওই কনসেপ্ট বুকের প্রবলেম গুলো করবা। আর বুয়েটের হচ্ছে কিছু কোয়েশ্চেন অনেক বেশি টাফ হয়। ঠিক আছে? এই জিনিসটা দেখো যাতে আরকি টাফ কোয়েশ্চেন গুলোর অ্যান্সার তোমরা ঠিকভাবে দিতে পারো। কোয়েশ্চেন গুলোর অ্যান্সার ঠিকভাবে দিতে পারো বাট এইভাবে করিও না যাতে সোজা কোয়েশ্চেন গুলোর অ্যান্সার যাতে তোমরা মিস না হয়ে যায়। এইটা অবশ্যই দেখবা যে সোজা কোয়েশ্চেন অবশ্যই যাতে তুমি পড়তে পারো। সোজা কোয়েশ্চেন যদি পাও তাহলে কিন্তু তোমার টিকা নিশ্চিত হয়ে যাবে। এরকম যখন তোমরা আরকি কমপ্লিট করবা ভালোভাবে তখন দেখবা যে আর সমস্যা হইতেছে না। তো সোজা কোয়েশ্চেন গুলো পাইলে মোটামুটি টিকার নিশ্চিত হয়ে যায়। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আরকি একটু দেখবা। আর হচ্ছে যে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। আর যারা হচ্ছে সিকিউরিটি পরীক্ষা বা রুচিওর পরীক্ষা দিতে যাবা, সেখানে দেখবা যে আরকি যদি কেউ আগে যাও থাকার কোনো ব্যবস্থা না থাকলে মসজিদে থাকতে পারো। মানে একদিন আগে যাওয়া ভালো। কারণ তোমার হচ্ছে যে একদিন আগে গেলে তোমার আ মানে একটা মেন্টালি সেটআপ এর একটা ব্যবস্থা থাকে আরকি একটা আ মানে থাকে আরকি। তো তোমার এই জিনিসটা হয়ে যাবে আরকি। এই জিনিসটা একটু দেখিও। আর হচ্ছে নাহলে আরকি তাড়াহুড়া করে পরীক্ষার হলে গেলে আরকি অনেক সময় মাথা-টাথা আরকি গরম থাকে বা ঠিক হয় না। মানে পরীক্ষা ঠিকভাবে দিতে পারো না। তো আশা করা যায় ইনশাআল্লাহ ভালো হবে। তো তোমরা পরীক্ষা দিতে চাও, দিতে থাকো। আর তোমরা যেই সমস্যাগুলো পড়ো, সমস্যাগুলো আমরা জানিও। আমি চেষ্টা করব আরকি ইনশাআল্লাহ যাতে ওগুলার উত্তর দেওয়ার বা কিভাবে সলভ করা যায়। ঠিক আছে? আসসালামু আলাইকুম।